এসআইআর আতঙ্কে পালালো বাংলাদেশিরা ঘর চড়ে বাংলাদেশে। ঘরে তালা লাগিয়ে পালালো বাংলাদেশে। 2003 সালে বাংলাদেশ থেকে ভারতে মোটরসাইকেলে খেলা দেখিয়ে বেড়াতেন বসিরহাটে থাকতো আজহারউদ্দিন গাজী। 2010 থেকে বসবাস শুরু বিরামনগরে, জমি কিনে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে থাকতেন সেখানে। ভোটার রেশন আধার কার্ড তৈরি করে রাজ্যে এসআইআর লাগু হওয়ায় রাতারাতি চম্পট মেরে বাড়িতে তালা মেরে পালিয়েছেন দাবি স্থানীয়দের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, বিস্তারিত জানবো, ঠিক কি ঘটেছে? সঞ্চিতা, তোমাকে জানিয়ে রাখবো যে এসআইআর চালুর মধ্যে জায়গা জমি একেবারে ছেড়ে ঘরে তালা মেরে কিন্তু একেবারে পালিয়েছে বলে অভিযোগ উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার একেবারে সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগর 4 নম্বর বুথের ঘটনা। এই আজহারউদ্দিন গাজী 2003 সালে বাংলাদেশ থেকে পাসপোর্টের মাধ্যমে ভারতে আসে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল খেলা দেখিয়ে বেড়ায় এবং রীতিমতো 2010 সালে পাসপোর্টে বাংলাদেশে চলে যায়, আবারও ভারতে আসে এবং অবৈধ উপায়ে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তৈরি করেছে বলে অভিযোগ উঠছে এবং এলাকায় জায়গা কিনে সেখানে বসবাস শুরু করেছেন। রাজ্যের ইতিমধ্যে এসআইআর লাগু করেছে এবং তারপরেই রীতিমতো একেবারেই ঘরে তালা মেরে পালিয়ে গেছে এই যে আজহারউদ্দিন বাংলাদেশি। এবং এমনই কিন্তু দাবি করছেন স্থানীয়রা। প্রতিবেশীরা জানাচ্ছেন যে স্থানীয়রা যে সমস্ত মানুষজন রয়েছে তাদের বক্তব্য যে এসআইআর আতঙ্কে একেবারে জায়গা জমি ছেড়ে ঘরে তালা মেরে রীতিমতো বাংলাদেশে চলে গিয়েছে। এবং এ বিষয়ে বসিরহাট দক্ষিণ মন্ডলের সভাপতি আব্দুল রৌফ সর্দারের বক্তব্য, উনি বাংলাদেশেরও ভোটার রয়েছেন এবং এদেশেরও ভোটার রয়েছেন। 2003 সালে আসার পরে এখানকার বিধায়ক জনপ্রতিনিধিদের ধরে নথিপত্র তৈরি করেছেন বলে উনি দাবি করছেন এবং তারপরেই কিন্তু একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা বিরামনগর গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী হাবিব মন্ডলের তার বক্তব্য যে শুনেছি 2002-এ ভোটার লিস্টে তার নামও আসেনি, ভারতে তিনি এখান থেকে পালিয়ে গেছে কিনা জানি না, তবে কাগজপত্র এখানে রয়েছে, ওনার মেয়ের বিয়ে হয়েছে পাশেই। পুরো বিষয়টি নির্বাচন কমিশন দেখুন। বেশ, একেবারে শামীম, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। আমরা একবার শুনে নেবো যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে। ব্যাপারটা হচ্ছে ইনি এখানে অনেকদিন আসেন এবং ভোট টোট দিয়েছেন। এবার রিলেটিভ নাকি বাংলাদেশ আছে, আমি দেখি উনি জানি উনি বলতেও পারবো না, কথা বুঝলেন। এখানে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান চালাতো অনেকদিন, দীর্ঘ কম হলো 15 বছর এখানে আছেন। কম আমি অতটা নিট করে এবার শুনছি যে 2002 সালের লিস্টে নাকি ওনার নাম নেই। সেই আতঙ্কে উনি শুনছি নাকি চলে গেছেন, কোথায় গেছেন তা বলতে পারবো না। গোটা পরিবার এবং তালা টালা দেওয়া আছে দেখছি। আমরা শুনবো স্থানীয় বাসিন্দারা নিয়ে কি বলছেন। 2000 এখানে কে কে থাকতো? ওনার 2 ছেলে মেয়ে, বৌমা, উনি ওনার স্ত্রী। এখন তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কত সালে? 2000 কত সালে? 10 সালে। 10 সালে। আমি আবারও শামীমের কাছে যাব। শামীম মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন। শামীম, যা অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে ওখানে বেশ দীর্ঘ বছর ধরেই বসবাস করছেন এই ব্যক্তি, এবং সেক্ষেত্রে কি স্থানীয় কারোর কাছে, কোনো প্রশাসনের কাছে হোক বা স্থানীয় নেতৃত্বের কাছে হোক, কোনো খবরই ছিল না, এটা কিভাবে সম্ভব? একেবারেই যে স্থানীয় বসিরহাট দক্ষিণের বিজেপি মন্ডলের সভাপতি আব্দুল রৌফ সর্দার, তার একেবারে স্পষ্ট বক্তব্য যে তিনি কিন্তু প্রশ্ন তুলছেন যে 2003 সালে ভারতে আসার পরে কিভাবে ভোটার লিস্টে নাম তুললো, ভোটার কার্ড তৈরি করলো। তিনি কিন্তু একেবারে বলছেন স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত, বিধায়ক থেকে শুরু করে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু এই কাজ করেছে। যদিও এই একেবারে এসআইআর চালু হওয়ার পরেই কার্যত বাংলাদেশিদের ধরপাকড় শুরু হবে বলে আতঙ্কে রয়েছেন যারা বাংলাদেশি রয়েছেন। ইতিমধ্যেই স্বরূপনগর সীমান্ত দিয়ে একের পর এক বাংলাদেশি ধরপাকড় হয়েছে এবং রীতিমতো সেই আতঙ্কগ্রস্ত হয়েই মূলত এই বাংলাদেশিরা তারা কিন্তু পালিয়েছেন। বেশ, একেবারে ধন্যবাদ শামীম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন শামীম মোল্লা। আমরা শুনবো যে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি জানাচ্ছেন। 3 সালে উনি ভারতে বেড়াতে আসে পাসপোর্টে এসে। উনি একটা মোটরসাইকেল খেলোয়াড়, বাংলাদেশে আজহারুল নামে পরিচিতি, সাতক্ষীরায় হানিফ হোটেলের ভাই, সারা বাংলাদেশ চেনে, আজহারুল বলে পরিচিতি। ভারতে এসে পাসপোর্টে এসে
আপাতত আমার মোটর সাইকেল নিয়ে বসিরহাট টাউনে এমনি ওই আনন্দ দেওয়ার জন্য খেলা করতে করতে বিভিন্ন খেলা করতে এমএলএদের সঙ্গে পরিচয়, এমপির কাছ থেকে আর কি সার্টিফিকেট নিত বিরামনগরের ঠিকানা নিয়ে। পরবর্তী সেই ঠিকানা কাজে লাগিয়ে, সেই প্রুফ কাজে লাগিয়ে নিজের ছেলে মেয়েকে এনে স্কুলে ভর্তি করায় বা নিজে ভোটার হয়, নিজে রেশন কার্ড করে, পরবর্তী এখানে জমি কিনে বাড়ি করার পরে তার পরবর্তী শেষ বয়স এখান থেকে আবার পাসপোর্ট করে নিজেই আবার অন্য দেশে ভ্রমণে চলে যায়।